নমস্কার, আমি তোমাদের জয়দেব শাস্ত্রী। আমরা সবসময় বলি কাল সর্পদোষ, কাল সর্পদোষ, কাল সর্পদোষ। আজকে আমি তোমাদেরকে কিছু গুপ্ত কথা বলবো এই কাল সর্পদোষ নিয়ে, এবং তোমাদের রাশি কাল সর্পদোষে জর্জরিত, এবং এইটা থেকে মুক্তি পেতে তোমরা নাগ পঞ্চমীতে, যেহেতু কাল সর্পদোষের নাগ পঞ্চমীতে কি কি কাজ করবে সেই বিষয়গুলি আজকে আলোচনা। আজকে আমি যে বিষয়গুলি আলোচনা করব এটা তোমরা জেনে রাখো, দুর্দান্ত রেজাল্ট পাবে। মানে এই নাগ পঞ্চমীতে এটা যে কি পাওয়ারফুল জিনিস বলগান। চলো আলোচনা করব, তোমরা শুনতে থাকো। কালসর্পদোষে জর্জরিত মুক্তি পেতে রাশি মেনে উপায় করুন নাগ পঞ্চমীতে। শ্রাবণ মাসের নাগ পঞ্চমী পালিত হবে। এদিন নাগ দেবতার পূজার বিধান রয়েছে। নাগ শিবের বিশেষ প্রিয়। নাগ দেবতার পুজো করলে রাহু কেতুর কুপ্রভাব থেকে মুক্তি পাওয়া যায়। আবার যে জাতকরা কালসর্পদোষে জর্জরিত তারাও এই দোষের প্রভাব থেকে মুক্তি পেতে পারেন। শ্রাবণ শুক্লপক্ষের নাগ পঞ্চমী অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিন রাশি মেনে কোন কোন উপায় করবেন জেনে নিন। আজকে জানাবো আমি। শ্রাবণ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে নাগ পঞ্চমী পালিত হয়। নাগ শিবের প্রিয়। নিজের গলায় নাগ ধারণ করেন শিব। তার আর এক নাম নাগেশ্বর। স্বাভাবিকভাবেই শিবের প্রিয় মাসের শ্রাবণের যে নাগ পঞ্চমী তার বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই তিথিতে শিব ও নাগ দেবতাদের পুজো করলে পাপ থেকে মুক্তি পাওয়া যায়। ব্যক্তি সুখী ও সমৃদ্ধ জীবনযাপন করতে পারেন। পুরাণ অনুযায়ী যে জাতকরা নাগ পঞ্চমীর দিনে নাগ দেবতার পূজা করেন তাদের কোষ্ঠীতে উপস্থিত রাহু কেতু ও কালসর্প দোষ শান্ত হয়ে যায়। সেই ব্যক্তি সমস্ত কুপ্রভাব থেকে রক্ষা পায়। বৈদিক জ্যোতিষ অনুযায়ী নাগ পঞ্চমীর দিনে বেদে উল্লেখিত ধর্মীয় অনুষ্ঠান করলে সর্প ভয় থাকে না। নাগ পঞ্চমীর দিনে রাশি অনুযায়ী কিছু উপায় করলে সুফল পেতে পারেন। আবার এই দিন রাশি মেনে মন্ত্র পাঠ করলেও সুফল পাবেন। দুটো একসাথে করি। মেষ ও বৃষ রাশি। মেষ জাতকদের রাহুর সঙ্গে সম্পর্কযুক্ত সমস্ত দোষ দূর করার জন্য নাগ পঞ্চমীর দিনে রুদ্রাষ্টাধ্যায়ী জপ করা উচিত। মেষ জাতকরা আজ ওম বাসুকেই নমঃ মন্ত্র জপ করুন। অন্যদিকে এই নাগ পঞ্চমীতে রাহু কেতুর প্রভাব থেকে মুক্তি পেতে নদীর জলে তামার টুকরো প্রবাহিত করে দিন। বৃষ জাতকরা এর ফলে আপনাদের সৌভাগ্য বৃদ্ধি হবে। এই দিন আপনারা ওম শুনিলে নম মন্ত্র জপ করবেন। মিথুন ও কর্কট রাশি। মিথুন রাশির জাতকরা কোনো দরিদ্র অসহায় ব্যক্তিকে সবুজ মুগ ডাল দান করুন। এই উপায় কোষ্ঠীতে উপস্থিত রাহু শান্ত হবে। মন্দিরে মূল্য অর্পণ করলেও সুফল পাবেন। মিথুন রাশির জাতকরা ওম সর্পায় নমঃ মন্ত্র জপ করা উচিত। মিথুন রাশির জাতকদের অন্যদিকে নদী বা প্রবাহমান জলে নারকেল প্রবাহিত করবেন। কর্কট রাশির জাতকরা এর পাশাপাশি শিবকে এক নাগের আকারের প্রতিমাও অর্পণ করবেন। নাগ পঞ্চমীর দিনে ওম অনন্তনায় নমঃ মন্ত্রটি জপ করতে ভুলবেন না। সিংহ ও কন্যা রাশি। জ্যোতিষ পরামর্শ মেনে সিংহ রাশির জাতকরা নাগ পঞ্চমীর দিনে কোনো দরিদ্র ব্যক্তিকে শুকনো নারকেল ও খোসাসহ বিউলির ডাল দান করুন। এরপরে ওম কর্কটাকায় নমঃ মন্ত্র জপ করবেন। কন্যা রাশির জাতকরা কালসর্পদোষ ও রাহুকেতুর অশুভ প্রভাব থেকে মুক্তি পেতে শ্রাবণ মাসের নাগ পঞ্চমীর দিনে বিকলাঙ্গ বা অসুস্থ ব্যক্তিকে সাহায্য করুন। নিজের সামর্থ্য অনুযায়ী তাদের ভোজন করান ও অর্থ সাহায্য করুন। এই উপায় করলে কন্যা জাতকদের স্বাস্থ্য সংক্রান্ত সমস্ত সমস্যা দূর হবে। নাগ পঞ্চমীতে আপনারাও ওম কম্বলায় নমঃ মন্ত্র জপ করুন।
তুলা ও বৃশ্চিক রাশি। নাগ পঞ্চমীর দিনে বাড়িতে শিব চালিসা পাঠ করার পরামর্শ দেওয়ার হচ্ছে। তুলা রাশির জাতকদের শিব চালিসা পাঠ করলে পরিবারে সুখ সমৃদ্ধির আগমন ঘটবে। চালিসা পাঠ করে নেওয়ার পর ওম শঙ্খপালায় নমঃ মন্ত্র জপ করতে ভুলবেন না। অন্যদিকে বৃশ্চিক রাশির জাতকরা গণেশের পুজো করুন, হলুদ ফুল অর্পণ করুন ও গণেশকে লাড্ডুর ভোগ নিবেদন করুন। বৃশ্চিক রাশির জাতকরা ওম তক্ষকায় নমঃ, তক্ষক বলে না, তক্ষক, সে তক্ষকায় নমঃ মন্ত্র জপ করলে শুভ ফল পাবেন। এই উপায় করলে রাহু কেতু ও কাল সর্পের দোষ প্রভাব থেকে মুক্তি পাবেন। ধনু ও মকর রাশি জ্যোতিষ পরামর্শ অনুযায়ী শ্রাবণের নাগ পঞ্চমীতে ধনু জাতকদের আটা ও চিনির শুকনো সিন্নি খাই না আমরা, সেই সিন্নি তৈরি করে শিবকে অর্পণ করা উচিত। এর পাশাপাশি দরিদ্রদের মধ্যে এটি প্রসাদ রূপে বিতরণ করবেন। ওম পিথি ধরায়, ওম পিথি ধরায়, ওম পিথি ধরায় এই মন্ত্রটা জপ করবে, সুফল পাবেন। ধনু রাশির জাতকরা আবার মকর রাশির জাতকদের মন্দিরে ভোজনের আয়োজন করা উচিত। কাল সর্প দোষ থেকে মুক্তি পেতে শিবলিঙ্গে কালো তিল অর্পণ করবেন। নাগ পঞ্চমীর দিনে ওম নাগায় নমঃ মন্ত্র জপ করতে ভুলবেন না। কুম্ভ ও মীন রাশি রাহু কেতুর কুপ্রভাব ও কালসর্প দোষ থেকে মুক্তি পেতে জলের মধ্যে কয়লা প্রবাহিত করা উচিত। কুম্ভ রাশির জাতকদের এই দিন আপনারাও ওম কুলিশায় নমঃ বা ওম নাগ যদেব তায় নমঃ মন্ত্র জপ করুন। অন্যদিকে শাস্ত্রমতে মীন রাশির জাতকরা নাগ পঞ্চমীর দিনে ওম নমঃ শিবায় এই মন্ত্রটা জপ করুন, করে শিবকে ধূত্র ফুল ফল অর্পণ করুন ও দুধ দিয়ে রুদ্রাভিষেক করুন। নাগ পঞ্চমীতে আপনারা অশ্বতরায় নমঃ মন্ত্র জপ করবেন। অশ্বতরায় নমঃ, অশ্বতরায় নমঃ, অশ্বতরায় নমঃ এই মন্ত্রটি 108 বার জপ করুন, দুর্দান্ত রেজাল্ট পাবেন। এই যে 12টি রাশির যে আমি বিধানগুলি বললাম, এটা বারংবার শুনুন, বারংবার হাজারো বার শুনুন, শুনতে থাকুন, শুনে 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 করুন, দেখবেন 100 বার শুনুন। আমি যে মন্ত্রগুলি বললাম মন্ত্রগুলি বারংবার শুনুন, শুনুন শুনুন করুন, এবং এই যে বিধিগুলি বললাম এই বিধিগুলি মেনে চলুন, জীবনে একটা অন্যরকম ফল পাবেন। অনেক তো একদিন ভয় পাচ্ছেন কালসর্প দোষ নিয়ে, অনেক কিছু বিধান অনেকেই দিয়ে থাকেন, লক্ষ লক্ষ হাজার হাজার টাকার ব্যয় করেন। করুন না আমার এই নিয়মগুলি, দেখুন না কি ফল হয়। হ্যাঁ, রেমেডি কি করবে, রেমেডি আপনাকে তাৎক্ষণিক একটা ফল দেবে এবং সেটা আপনাকে কোনো কষ্ট করতে হবে না, কিন্তু এইগুলি করলে আপনাকে নিয়ম নিষ্ঠা শরীর ভক্তি ভরে এগুলি করলে আপনি কিন্তু ভালো একটা ফল এবং রেজাল্ট পেয়ে থাকবেন। আর আমি চেষ্টা করি যারা নিরুপায়, পারছে না, কোনো ক্ষমতা বা নেই তাদেরকে কিছু ভালো কিছু রেমেডি করার বা কিছু নিজের জন্য প্রতিকার করানো, তারা এই নিয়মগুলি মেনে চলুন, দেখবেন অনেক অনেক ফল পাবেন। যাই হোক, যদি ভালো লেগে থাকে বা আমার এই অনুষ্ঠানটি আপনাদেরকে কিছু নতুন কিছু দিয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বন্ধু মহলে ছড়িয়ে দিন, প্রচুর শেয়ার করুন। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। ভালো থাকবেন, সুখে থাকবেন, সবাইকে ভালো রাখবেন। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ।